খাগড়াছড়ির গুইমারায় হতাহতের ঘটনায় এখনো থমথমে জেলার পরিস্থিতি। চতুর্থ দিনের মতো বহাল রয়েছে ১৪৪ ধারা। খাগড়াছড়ির সঙ্গে সীমিত পরিসরে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এই মুহূর্তে খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? গতকালের সংঘাতের পর তো এলাকাবাসী অনেকেই বাড়ি ছেড়ে চলে গেছেন। দেখুন, আজকে অবরোধের যে শনিবার যে ১৪৪ ধারা জারি করেছে, আজকে তার প্রায় চতুর্থ দিন। এই ৪ দিন ধরে বলা যাচ্ছে খাগড়াছড়ি আসলে অনেকটাই স্থবির হয়ে আছে জনজীবন। আমরা এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির অন্যতম একটি প্রাণকেন্দ্র চেঙ্গি স্কয়ারে, এবং সেইখানকার যদি দৃশ্যটা আমরা দেখাতে চাই, সাধারণ সময়ে এখানে প্রচুর যান চলাচল থাকলেও একেবারে গত শনিবার থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আসলে একেবারে যানবাহন শূন্য হয়ে গেছে। এবং খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রামে যে সড়ক অবরোধ শিথিল করার কারণে যে যান চলাচল করার কথা ছিল, সেটি আসলে খুবই সীমিত পরিসরে চলছে। এবং সকাল থেকে আমরা আসলে কোনো যানবাহন ঢাকা বা চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সেরকম কোনো সংবাদ পাইনি। এবং আমরা এখানে বেশ কিছুক্ষণ ধরে আছি। এখানেও কিন্তু আসলে শহরের ভিতরে যে ছোটোখাটো ইজি বাইক বা মোটরসাইকেল চলাচল করলেও বা সাধারণ মানুষের যে যান চলাচল, সেটা অনেকটাই সীমিত পরিসরে চলাচল করছে। এবং নিরাপত্তার কথাটা যদি আপনাকে বলতে চাই, খাগড়াছড়ি শহর পুরোটাই কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। খাগড়াছড়ি শহরের প্রবেশ যে সমস্ত রাস্তাগুলো রয়েছে, চেঙ্গি স্কয়ার, 0 মাইল, কলেজ গেট এলাকা, একই সাথে খাগড়াছড়ি শাপলা চত্বর, সমস্ত জায়গাগুলোতে কিন্তু সেনাবাহিনী, বিজিবি এবং একই সাথে পুলিশের অর্থাৎ যৌথ এবং একই সাথে এবিপিএন এর সদস্যরা কিন্তু আর্ম পুলিশের যে সদস্যরা তারাও কিন্তু কাজ করছে। অর্থাৎ নিরাপত্তার যে চাদরে পুরো শহরকে মুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এখানে শহরের যদি আমি আপনাকে এখানকার দোকানপাটের অবস্থা বলতে চাই, এখানে খাবারের দোকান আর ওষুধের দোকান ছাড়া অন্য সমস্ত দোকানপাটগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং মানুষের যে যান চলাচল, সেটা অনেকটা সীমিত রয়েছে। খাগড়াছড়ি যে 9টি উপজেলা রয়েছে, বিশেষ করে দিঘিনালা, পানছড়ি, মহালছড়ি সহ অন্যান্য যে 9টি উপজেলা রয়েছে, সেই উপজেলাগুলোর সাথে যে সড়ক যোগাযোগ, সেটাও কার্যত বন্ধ রয়েছে। আপনি জানেন আজকে মহা অষ্টমী, কিন্তু এখানে দুর্গাপূজার যে উৎসবের আমেজ, সেটা অনেকটাই ম্লান হয়ে গেছে। পূজাগুলোতে যে পুণ্যার্থীদের যে ভিড় থাকে, স্বাভাবিক সময়ে অন্যান্য বছর যে ভিড় থাকে, সে তুলনায় কিন্তু কোনো ভিড় এই সময়ে নেই। অর্থাৎ পূজা মন্দিরগুলোতে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা, সেটি পালন করা হচ্ছে, কিন্তু উৎসবকে কেন্দ্র করে, পূজাকে কেন্দ্র করে যে উৎসবের আমেজ, সেটি খাগড়াছড়িতে একেবারে বলা যায় যে ম্লান হয়ে গেছে। এবং আপনি জানেন, গতকালকে এই 8 দফা দাবিতে যুগ্ম ছাত্র জনতা এখানকার জেলা প্রশাসনের সাথে মিটিং করেছে। সেখানে তারা 8 দফা দাবি দিয়েছিল, এবং আমরা দেখেছি সেখানে পার্বত্য উপদেষ্টা, জেলা প্রশাসন এবং একই সাথে যে পুলিশ সুপার সহ প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা সেই মিটিংটিতে ছিল। গতকাল সার্কিট হাউসে সেই মিটিংটা হয়েছে, কিন্তু মিটিংয়ের কে কেন্দ্র করে কিন্তু এখনো পর্যন্ত কোনো সেরকম কোনো ফলাফল অর্থাৎ অবরোধ তুলে নেওয়ার বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। আমরা কালকে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, ইফতেখারুল ইসলাম খন্দকার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আন্দোলনকারীদের যারা অবরোধ দেখেছে তাদের সাথে কথা হয়েছে, যদি অবরোধ তুলে নেওয়া হয় সেক্ষেত্রে ১৪৪ ধারা যে জারি করা হয়েছে সেটাও তুলে নেওয়া হবে। অর্থাৎ যতক্ষণ অবরোধ থাকবে সেক্ষেত্রে ১৪৪ ধারাও জারি থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল খাগড়াছড়ির চেঙ্গি স্কয়ার থেকে সবশেষ। খাগড়াছড়ি থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।